ডিয়ার স্টুডেন্টস, প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে আমি বোর্ডে একটু লিখে রেখেছি, সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আজকে তোমাদের সাথে ব্যবহারিক কিছু প্রয়োগ আছে এই ইনডিফিনিট টেন্সের, সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছি প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে, সেখানে সমস্ত কিছু দেখিয়েছি এবং দেখিয়েছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কীভাবে করতে হয়, সমস্ত বিষয় সেখানে আমি আলোচনা করেছি। 1 নম্বর পার্টে আমার সেটি দেওয়া আছে। যারা যারা এখনো দেখনি অবশ্যই তারা একটু দেখে নেবে। আজকে শুরু করার আগে আমি পূর্বের একটু পাঠে আলোচনা করে নিই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদের ছিল যে বর্তমানকালে কোনো কাজ সাধারণভাবে যদি করা হয়ে থাকে তাহলে তাকে আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে গেলে আমাদের একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটি তোমরা সকলেই জানো যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই তিনটে জিনিস লাগে। এবং এখানে ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়, এটা তোমরা সকলেই জানো। ওকে, তাহলে আজকে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে ব্যবহারিক প্রয়োগগুলি আছে সেই প্রয়োগগুলি একটু তোমাদের বুঝতে হবে। যেমন 1 নম্বরে আমরা লিখতে পারি যে টু express general or universal truth. এটার বাংলা হলো টু এক্সপ্রেস জেনারেল অর ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ সাধারণ বা চিরন্তন সত্য বোঝাতে, আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। এইবার আমাদের এখানে বুঝতে হবে যে সাধারণ বা চিরন্তন সত্য ঘটনাগুলি কি কি হয় সেই বিষয়ে একটু আমরা আলোচনা করব। এবার চিরন্তন সত্য বলতে আমরা জানি যে সূর্য পূর্ব দিকে ওঠে। 1 নম্বর উদাহরণ, সূর্য পূর্ব দিকে ওঠে। এটা হলো আমাদের একটি চিরন্তন সত্য ঘটনা। আরেকটা আমরা লিখতে পারি 2 নম্বরে, পৃথিবী গোল। এই দুটোই হচ্ছে আমাদের চিরন্তন সত্য ঘটনা, যেটা কোনো পরিবর্তন হবে না। সূর্য পূর্ব দিকে ওঠে অর্থাৎ সূর্য সারা জীবন পূর্ব দিক থেকেই উঠবে, এবং পৃথিবী গোল। এটা হলো আমাদের টু এক্সপ্রেস জেনারেল অর ইউনিভার্সাল ট্রুথের একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহারিক প্রয়োগ। এখন আমরা এটা ইংরেজিতে অনুবাদ করতে হবে। সূর্য পূর্ব দিকে ওঠে মানে দ্য সান রাইজ। এবার রাইজের সাথে একটা এস বা ইএস যুক্ত হবে। তোমরা সকলেই জানো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে মেন ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত করা হয়। তাহলে এখানে সূর্য হচ্ছে আমাদের সাবজেক্ট এবং সূর্য হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওঠার ইংলিশ হচ্ছে রাইজ। এবার রাইজের সাথে হবে রাইজেস, তারপরে ইন দা ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এই হলো আমাদের সূর্য পূর্ব দিকে ওঠে। তারপরে পৃথিবী গোল। দ্য আর্থ ইজ রাউন্ড। এই হচ্ছে তোমাদের জেনারেল বা ইউনিভার্সাল ট্রুথের যে চিরন্তন সত্য ঘটনা। এটা হচ্ছে 1 নম্বর ব্যবহারিক প্রয়োগ। এছাড়া আরো আছে আমাদের 2 নম্বর আমরা লিখতে পারি, সেটি হচ্ছে তোমাদের টু এক্সপ্রেস হ্যাবিচুয়াল অ্যাকশন। টু এক্সপ্রেস হ্যাবিচুয়াল অ্যাকশন অর্থাৎ
নিত্য অভ্যাস বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। নিত্য অভ্যাস, নিত্য অভ্যাস বোঝাতে, নিত্য অভ্যাস বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। এবার নিত্য অভ্যাস বলতে আমরা যেটা রেগুলার বা প্রতিদিন ব্যবহার করে থাকি, এরকম একটা কি উদাহরণ হতে পারে। এবার নিত্য অভ্যাসের মধ্যে পড়ে যে আমি সকাল 6টার দিকে ঘুম থেকে উঠি, এটা একটা হতে পারে। তাহলে এখানে 1 নম্বর উদাহরণে আমরা লিখতে পারি আমি প্রতিদিন প্রতিদিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠি, এটা একটা হতে পারে। আরো হতে পারে, আরেকটা উদাহরণ আমরা দিয়ে দিই, তিনি প্রতিদিন সকালে হাঁটেন, তিনি প্রতিদিন প্রতিদিন সকালে হাঁটেন, তিনি প্রতিদিন সকালে হাঁটেন। তাহলে এটা হলো আমাদের নিত্য অভ্যাসের একটি উদাহরণ। তাহলে আমি প্রতিদিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠি, তাহলে এটার ইংরেজি করতে হবে। আমের ইংলিশ আই, ওঠার ইংলিশ হচ্ছে গেট আপ, আই গেট আপ, গেট আপ, আই গেট আপ। কটার দিকে উঠি? 6টার সময়। তাহলে 6 একটা ও হবে, 6 o'clock, CLOCK, 6 o'clock। এবার বলেছে কি প্রতিদিন, প্রতিদিন হচ্ছে এভরি মর্নিং, এভরি মর্নিং। আই গেট আপ 6 o'clock এভরি মর্নিং, আমি প্রতিদিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠি। তারপর তিনি প্রতিদিন সকালে হাঁটেন, তিনি ইংলিশ হি, হি। হাঁটার ইংলিশ ওয়াল্ক, WALK, ওয়াল্ক। এবার ওয়াল্কের সাথে একটা এস হবে, কারণ তিনি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি ওয়াল্ক এভরি মর্নিং, হি ওয়াল্ক এভরি মর্নিং, তিনি প্রতিদিন সকালে হাঁটেন। এই হচ্ছে আমাদের টু এক্সপ্রেস হ্যাবিচুয়াল অ্যাকশন, এটা হচ্ছে নিত্য অভ্যাসের একটি উদাহরণ। এবার তাছাড়া আরো আমাদের ব্যবহারিক প্রয়োগ আছে, যেটা হচ্ছে এই জিনিসটা আমি একটু মুছে দেবো, সেটা হচ্ছে তোমাদের নিকট ভবিষ্যৎ বোঝাতে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও ব্যবহার করা হয়। এবার নিকট ভবিষ্যৎ বলতে আমি এটা একটু মুছে দিই, তোমরা এই জিনিসটা একটু স্ক্রিনশট মেরে নেবে। অর্থাৎ কি বললাম, নিকট ভবিষ্যৎ 3 নাম্বার। এবার 3 নাম্বার হচ্ছে নিকট ভবিষ্যৎ, টু এক্সপ্রেস, টু এক্সপ্রেস নিয়ার ফিউচার, টু এক্সপ্রেস নিয়ার ফিউচার, এর বাংলা হচ্ছে নিকট ভবিষ্যৎ বোঝাতে, নিকট ভবিষ্যৎ বোঝাতে। নিকট ভবিষ্যৎ বোঝাতে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। এবার নিকট ভবিষ্যতের উদাহরণটা কি হতে পারে, যেমন কালই আমি কোথাও ধরে নাও রওনা হচ্ছি, কোন একটা জায়গার নাম আমরা দিতে পারি এ নাম্বারে, কাল, কাল ই আমি কোন একটা জায়গার নাম দিয়ে দিই, সাপোজ মনে করো লন্ডন রওনা হচ্ছি, কালই আমি লন্ডন রওনা হচ্ছি। এবার কাল অর্থাৎ এখনো কিন্তু রওনা রওনা হয়নি। এবার ভবিষ্যৎ বলতে আমরা বোঝাই যেটা এখনো করা হয়নি বা যে কাজটা আমরা করিনি তাকে বলা হচ্ছে
ফিউচার টেন্স, এটা তোমরা সকলেই জানো। তাহলে আমি কালই লন্ডন রওনা হচ্ছি, লন্ডন যাব কিন্তু এখনো আমি রওনা হয়নি। তাহলে এখানে কি হতে পারে ইংরেজি? আই স্টার্ট, আই স্টার্ট, আমি রওনা হচ্ছি। ফর লন্ডন, ফর লন্ডন। এবার কাল, কাল ইংলিশ কি? টুমোরো। টুমোরো, আই স্টার্ট ফর লন্ডন টুমোরো, অর্থাৎ কালই আমি লন্ডন রওনা হচ্ছি। এছাড়া আরো হতে পারে, আর একটা দিয়ে দিই, কবে তোমার স্কুল খুলবে, কবে তোমার স্কুল খুলবে, এটা হতে পারে। অর্থাৎ স্কুল খুলবে কিন্তু এখনো খোলেনি, এরকম যদি একদম নিকট ভবিষ্যৎ বোঝায় তাহলে আমরা সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি। তাহলে এটা অ্যান্সার কি হতে পারে? কবে মানে হোয়েন ডাজ ইয়োর স্কুল ওপেন, হোয়েন ডাজ ইয়োর স্কুল ওপেন। এটা যেহেতু জিজ্ঞাসা করা হয়েছে সেহেতু লাস্টে সেন্টেন্সটি করার পরে একটি জিজ্ঞাসা চিহ্ন কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে। হোয়েন ডাজ ইয়োর স্কুল ওপেন, তোমাদের স্কুল কবে খুলবে। এই ছিল তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পার্ট 1 এবং পার্ট 2, সম্পূর্ণ আমি বিস্তারিত আলোচনা করলাম। এর পরের দিন তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করাবো, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেলে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এই দুটো একসঙ্গে কিছু বাংলা এক্সাম্পল নিয়ে আসবো, সেখানে কিভাবে করতে হবে আমি সেই বিষয়গুলি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। আজকের মতো এখানেই শেষ করছি।